অনেকেই মনে করেন যে তার ঈমান কোনোদিন আর যায় না, যত কিছুই করুক ঈমান যাবে না, এরকম মনে করে থাকেন। আমরা বলেছিলাম ওযু যেমন নষ্ট হয়, সালাত নষ্ট হয়, আপনার সওম নষ্ট হয়, হজ নষ্ট হয়ে যায়, তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসই নষ্ট হয়, বাড়িঘরও নষ্ট হয়, আপনার নিজের শরীরের কলকব্জও নষ্ট হয়ে যায়, একসময় শেষ হয়ে যায়। তেমনি ভাবে মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়। এই জন্য ঈমানকে বারবার তাগাদা দিয়ে, বারবার ঈমানের কোনখান দিয়ে সমস্যা হচ্ছে ওইটা সম্পর্কে জেনে ঈমানকে কি করতে হয়, আবার তাজদীদ করতে হয়, নতুনত্ব আনতে হয়। সাহাবায়ে কেরাম এই জন্য বসে বলতেন যে তাআলাউ বিনা নাজদাদ ঈমানা, আসো আমাদের কাছে আমরা ঈমান বাড়িয়ে দেব। নাজলিস বিনা সাআতান নুমিন বিনা সাআ, 1 ঘন্টা আমরা ঈমান বাড়িয়ে নেই। আবার বলতেন বসি কিছুক্ষণ, 1 ঘন্টা বা সামান্য কিছু আমরা ঈমানটাকে তাজা করে নেই। কারণ ঈমানের উপরে পর্দা পড়বেই। ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ নফসে আম্মারা বিসু, এটা এমনি যেতে দিবে কখনো না, এটাকে নষ্ট করতে চাইবে। নফসের আম্মারা আছে না আমার অন্তরের ভিতরে, খারাপ অন্তর, ঈমান নষ্ট করতে চাইবে। আবার শয়তান এটাকে ভালো থাকতে দিবে না, বিভিন্নভাবে প্রতারণা করে শয়তান এটাকে নষ্ট করবে। তাহলে ঈমান নষ্ট হয়, এই জিনিসটা আমরা প্রথম দর্শে আলোচনা করেছি। দ্বিতীয় দর্শে আলোচনা করেছি যে ঈমান কিভাবে নষ্ট হয়, গত দর্শে আলোচনা করেছি। ঈমান নষ্ট হওয়ার কতগুলো জিনিস আমরা আলোচনা করেছি। আপনাদের কি মনে আছে, গত দর্শে বলেছিলাম যে মানুষ তার অ্যাক্টিভিটিস অনুসারে ঈমান থেকে বেরিয়ে যায়। একটু আগে আসুন, জায়গা হচ্ছে না মনে হয় অনেকের, আগে আসুন, সমস্যা নেই, ইনশাল্লাহ জায়গা হবে, ঘনিয়ে বসুন, এখনো গরমকাল আসেনি খুব। হ্যাঁ, এখানে জায়গা আছে, আরেকটি এদিকেও আসতে পারে, সমস্যা নেই, ধীরে ধীরে। যে বলছিলাম গত দর্শে যে কিছু জিনিসে ঈমান নষ্ট হয়। কেমনে নষ্ট হয় এটা বুঝাতে গিয়ে বলেছিলাম যে মানুষের কর্মকাণ্ড হয় অন্তরে উদিত হয়েছে, অথবা মুখে দিয়ে বলছে, নয় কর্মকাণ্ড করছে, 3টা। আরেকটা আছে যে অন্তরের মধ্যে এটা স্থান পায় নাই, দোদুল্যমান অবস্থায় আছে। তাহলে 4টা জিনিস দিয়ে মানুষ কুফরি করতে পারে। যেমন কেউ আল্লাহ সম্পর্কে ধারণা করছে, দৃঢ় বিশ্বাসী না, যে আল্লাহ থাকলেও থাকতে পারে, এরকম বলছে, সে কিন্তু ঈমানদার থাকতে পারবে না, ঈমান হারা হয়ে গেছে। সে ধরেন আখিরাত সম্পর্কে সামান্যতম সন্দেহ করছে, ঈমান হারা হয়ে গেছে। আল্লাহর কিতাবের সত্যতার উপরে সন্দেহ করছে, ঈমান হারা হয়ে গেছে। ফেরেশতাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করছে, ঈমান হারা হয়ে গেছে। কবরের আযাব নিয়ে সন্দেহ করছে, ঈমান হারা হয়ে গেছে। হাসরের মাঠের উপস্থিতি নিয়ে সন্দেহ করছে, ঈমান হারা হয়ে গেছে। তাহলে কিছু জিনিস আছে সন্দেহের মাধ্যমে ঈমান হারা হয়ে যায়, আর কিছু জিনিস আছে যে ধারণা করে কথা বলার মধ্যে ঈমান হারা হয়ে গেছে। ধারণা করে সন্দেহ হলো আগে ছিল, এখন সন্দেহ এসে নষ্ট করছে, আর কোনোটা মোটে ফেটে জায়গাই হয়নি, আগে থেকেই সে ধারণা করে কথা বলছে। এইভাবেও কিন্তু ঈমান চলে যায়। ঈমানের মূল অর্থই হচ্ছে কোনো কিছু দৃঢ়ভাবে অন্তরে ধারণ করা। অন্তরে কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ না করলে এটা ঈমান হয় না। আপনি যদি মনে করেন যে ফেরেশতারা থাকতে পারে, ঈমান হয় না। এটা ঈমান হচ্ছে এমন কঠিন দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে অবশ্যই ফেরেশতারা আছে, আল্লাহ কিতাব নাজিল করেছে, আখিরাত হাসরের মাঠে উপস্থিত হতে হবে, সেখানে আমার প্রত্যেকটি জিনিসের জবাবদিহি করতে হবে, এটা ঈমান রাখতে হবে, দৃঢ় বিশ্বাস থাকতে হবে। এই জন্য অনেক মানুষ আছে দুনিয়ার বুকে এখন অনেক কাজ করে, অন্যায় করতেছে, তার কিন্তু কোনো মাথা ব্যথা নাই। কেন জানেন? ঈমানের মধ্যে এটা নাই যে এগুলো জবাবদিহি করতে হবে। জবাবদিহির চিন্তা থাকলে এটা করতো না। তাহলে ঈমান কখনো কখনো অন্তরে নষ্ট হয়। কিভাবে? অন্তরে দৃঢ়ভাবে না বসলে ঈমান নষ্ট হয়ে যায়। মুনাফিকরা রাসূলের যুগে আসতো,
বা সাধারণ আয়সা কি করতো, প্রথম প্রথম বলতে হতে পারে ভালো, পরে যখন দেখতো যে ক্ষেত খামারে ফসল ইত্যাদি কম হয়েছে, তখন বলতো যে না, এইটা মানা যাবে না, ফসল কম হয়েছে, তোর তো বোঝা গেল যে এরকম আল্লাহ ভালো না, ফসলটা কম দিল কেন? আল্লাহ বলছে কোরআনে কারিমে, ওয়াইন অমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে একটা অংশ নি, হারফির অর্থ তরফি, ফাইন আসাবাতহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি ভালো কিছু পায় ঠিক আছে, এই আল্লাহ ভালো। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যদি আল্লাহ পরীক্ষা করে কয় না এটা কেমন হইলো, আমি এত কিছু করি আর আল্লাহ আমারে কি হইল রে, ঈমান কিন্তু শেষ। আল্লাহ বলছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত দুটো নষ্ট করে দিয়েছে। তাহলে মৌলিকভাবে দেখতে পাচ্ছি আমরা যে ঈমান অন্তরে ঢুকেই নেই, তার একটা গোষ্ঠী আছে, আরেকটা ঢুকছে এরপরে সন্দেহ নিয়ে ঢুকছে, দুইটা গোষ্ঠী আছে। আরেকটা গোষ্ঠী আছে ঈমান মুখে অস্বীকার করছে, অনবরত মুখে অস্বীকার করছে, ইনকার ওয়াত তাকযীব। এটা কারা করে? এটা করে তাবত কাফেররা নবীদেরকে অস্বীকার করতো কিনা? আল্লাহ বলছে কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, হিজর অধিবাসীরা রাসূলদেরকে অস্বীকার করেছে। কাযযাবা কওম নূহিল মুরসালিন, নূহের কওম রাসূলদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীকে রাসূলকে অস্বীকার করেছে। এই যে অস্বীকার করা, না মানা, এইটা হচ্ছে মুখে মানব না, মুখে না মানার জিনিসটা, এটাও একটা কি? এটাও একটা কুফরি। মুখে না মানাটা একটা কি? কুফরি। আল্লাহ তাআলার দ্বীনকে যদি কেউ না মানে তাহলে সে কি করলো? কাফের হয়ে গেল। সালাত মানে না কেউ, এরকম বহু যদি পান, আপনি দেখবেন যে নামাজ পড়তেছে না, কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে কিন্তু সালাত পড়ে না, এরকম মানুষ দেখবেন আপনি। এরা কিন্তু ঈমান ঠিক আছে দাবি করে কিন্তু সালাত পড়ে না। বোঝা গেল যে আসলে ঈমান বলতে কিছুই নেই, কারণ সে অস্বীকার করছে আসলে কর্মকাণ্ডে। তাহলে মুখে অস্বীকার করে এক গোষ্ঠী। আরেক গোষ্ঠী আছে অন্তরে অন্তরে আল্লাহ বিরোধী জিনিসকে মেনে নিচ্ছে, তারাও কিন্তু অস্বীকার করতেছে। আরেক গোষ্ঠী আছে কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ বিরোধী কাজের বিরুদ্ধে নামছে, তারাও কিন্তু আল্লাহকে অস্বীকার করছে, কুফরি করছে। তাহলে আল্লাহকে কুফরি, আল্লাহর সাথে কুফরি হয় অন্তর দিয়ে হয়, মুখ দিয়ে হয়, কর্মকাণ্ডে হয়, আবার ধারণা অন্তরেও যায় নাই, অন্তরও ঠিক মতো রাখে নাই, বাইরেও রাখে নাই, সব দিক থেকে অস্বীকার করতেছে, তারাও কুফরি করতেছে। তাহলে কুফরি চার ভাগে হয়, কখনো অন্তর দিয়ে হয়, কখনো মুখ দিয়ে হয়, কখনো কর্মকাণ্ডে হয়, কখনো সন্দেহের মাধ্যমে হয়। চার ভাগে কুফরি হয়। এই চার ভাগে কুফরি যদি আমরা ভাগ করে দেখতে পাবো, 10 প্রকারের কুফরি হয়। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি, আজকে আর লম্বা করব না, শুধু এটুকুই বলবো যে এই কুফরিগুলিকে একত্র করলে 10 প্রকারের হয়। কিরকম? ধরেন কেউ কেউ আছে মুখে মুখে অস্বীকার করতেছে, এটা মুখের কুফরি, এটাকে ইনকার বলা হয়। কেউ কেউ আছে সন্দেহ করতেছে, 2 নম্বর, তাই না? কেউ কেউ আছে সন্দেহ নয় বরং সে ধারণা করতেছে, মানে এটা সন্দেহ তো হয় বিশ্বাসের পরে সন্দেহ, কিন্তু সে ধারণা করতেছে, হইতেও পারে না হইতে পারে, এইটা 3 নম্বর। 4 নম্বর, কেউ মনে অন্তরে অন্তরে স্বীকার করে কিন্তু মুখে স্বীকার করে না। কেন? মুখে স্বীকার করলে অনেক কিছু মেনে নিতে হয়, এত আমি তো মানি না। 5 নম্বর, কেউ কেউ আছে অহংকার করে মানে না, অহংকার করে মানে না। যেমন কেমন? ইবলিস অহংকার করেছে, ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া না কানা মিনাল কাফির। ফেরাউন সে কি করেছে? অন্তরে অন্তরে মানছে, জহুদ করেছে, কিন্তু সে অন্তরে মানছে, মুখে অস্বীকার করত। আল্লাহ বলছে ও জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, যে অন্তরে স্বীকৃতি দিলেও ফেরাউন বাইরে স্বীকার করতো না, কারণ রাজত্ব চলে যাবে, রাজত্ব চলে যাবে। আচ্ছা, কেউ কেউ আছে শিরক করার মাধ্যমে আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করতেছে। কেউ কেউ আছে মুনাফিকি করার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করতেছে। কেউ কেউ আছে, আমি শুধু 8 নম্বরগুলি বলছি, এগুলো আগে আলোচনা করেছি, আরও আলোচনা করবো ইনশাআল্লাহ। কেউ কেউ আছে আল্লাহর দিন থেকে বিমুখ থাকবে, আল্লাহর দিন দিকে তাকাবেও না, এর মাধ্যমে অস্বীকার করতেছে।
আল্লাহ আল্লাহ কুফরি করতেছে। কেউ কেউ আছে, 10 নম্বর হচ্ছে কেউ কেউ আছে যে আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা মশকারি করে। বুঝেন, আল্লাহ দ্বীনের সাথে ঠাট্টা মশকারি কিরকম করে? আপনি তোমার এই দাড়ি রাখা কি দরকার কিনা, তোমার মেয়ের পর্দার কি দরকার কিনা, মানে আজানের কি দরকার, আজান ধ্বনি সম্পর্কে খারাপ মন্তব্য করে না, আছে না? আজান সম্পর্কে খারাপ মন্তব্য করছে এরকম বহুত লোক আছে না? এরা সবাই কোরআন এবং হাদিস মতে এরা কাফের হয়ে গেছে।